केंद्रीय राज्य मंत्री सुकांत मजूमदार का बड़ा आरोप, बोले मुख्यमंत्री कोई भी जिम्मेदारी लेना नहीं चाहती। बारिश के दौरान मरने वालों का जानबूझकर सब जिम्मेदारी का बोझ सीईएससी पर डालने की कोशिश की जा रही है। বিদ্যুৎ পৃষ্ঠ হলো মৃতরা সেই ব্যাপারে তদন্ত করে দেখার কথা বলা হয়েছে, মানে সমস্ত কিছু সিএসসির উপর ছাড়ছে। দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী ধীরে ধীরে কচু পাতা হয়ে যাচ্ছে। তো কচু পাতার উপর জল পড়লে দেখবেন জল টলটল করে, জল গায়ে লাগে না, গাছে পড়ে যায়। তো সেরকম উনি কোনো দায়িত্বই নেবেন না, শুধু মাখনটা খাবেন, ফিটটা খাবেন। মুখ্যমন্ত্রী হয়ে তার পদে বসে থাকবেন, তার পরিবারের লোকেরা কোটিপতি হবে, কেউ 35খানা প্লটের মালিক হবে, হ্যাঁ, কয়েক হাজার কোটি টাকার মালিক হবে, এক একজন। এই চলছে, আর কিছু তো চলছে না। সব দায় সিইএসসি, উনি কোনো দায়ী নেবেন না, ওনার কোনো কাজ নেই। দেখুন, বেশি বৃষ্টি হলে জল জমবে, এটা অত্যন্ত স্বাভাবিক, আমরা তা নিয়ে প্রশ্ন তুলছি না। কিন্তু জল জমার পর একটা সময়ের পর তো জলটা নেমে যাবে। ভারতবর্ষের অনেক মেট্রোপলিটন সিটিতে এই ধরনের বৃষ্টিপাত হলে জল জমে, কিন্তু প্রশ্ন হচ্ছে সেই সমস্ত মেট্রোপলিটন সিটিতে কেন একজন মারা যায় না বিদ্যুৎ বৃষ্টি হয়? আপনি যদি ব্যাঙ্গালোরে যান, হায়দ্রাবাদেও জল জমে, ব্যাঙ্গালোরে জল জমে। ব্যাঙ্গালোরে কোথাও গিয়ে দেখবেন না যে আমাদেরকে কবিতা লিখতে হয় যে ইলেকট্রিক আধখানা চাঁদ লটকে আছে ইলেকট্রিকের তারে, কারণ ইলেকট্রিকের তার উপরে ওইভাবে থাকে না, নগ্ন হয়, যেভাবে কলকাতায় থাকে। এই দায়টা মুখ্যমন্ত্রীর নয় কি? এই দায়টা উনি নেবেন না, কোনো দায়ী উনি নেবেন না, উল্টে লোকের ঘাড়ে দোষ চাপাবেন। পুরো সতর্কতা ছিল, আগাম সতর্কতা ছিল। উনি বলছেন যে আমরা জানতাম না, আকস্মিক বৃষ্টিপাত হয়েছে। তো সিইএসসি বলছে তাদের কোনো ভুল ছিল না, সিইএসসি বলছে তাদের কোনো ভুল ছিল না। সিইএসসি মানে হচ্ছে মুখ্যমন্ত্রীর তো কোলের লোক, কোলের কোম্পানি। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসা যারা মূল कारीगर, যারা सबसे বেশি तृणमूल कांग्रेस के फंडिंग करे, दिन भर की ताज़ा तरीन खबरों और ब्रेकिंग न्यूज़ के लिए बने रहिए स्पष्टता न्यूज़ के साथ।